নবম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীকে সহজ পাঠ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। এই রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট অধ্যায় থেকে আজ আমরা কোষে দেখি 5.4 শেষ অঙ্ক অর্থাৎ 5-এর 12 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তাহলে 5-এর 12 নম্বর অঙ্কের স্টেটমেন্টটা কিরকম না, নিচের দুই চল বিশিষ্ট সমীকরণটিকে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো। আগের যখন আমরা তুলনামূলক পদ্ধতি সমাধান করেছি তখন দেখতে পেয়েছিলাম যে দুটো নির্দিষ্ট সমীকরণ ছিল, সেখান থেকে আমরা তুলনামূলক পদ্ধতি সমাধান করেছি। কিন্তু যদি আমরা এই সমীকরণটিকে লক্ষ্য করি, এখানে দেখবো যে একটি সমীকরণ দেওয়া আছে কিন্তু সমীকরণের রূপটা একটু আলাদা। যেমন এখানে পরপর 3টে রাশি দেওয়া আছে এবং 3টে রাশিগুলোই পরস্পর সমান। তাহলে এখানে আমরা সমীকরণ গঠন করার জন্য কি করব না, যে কোনো দুটো রাশিকে সমান ধরে নিয়ে বা সমান দেওয়া আছে সেইটাকে নিয়ে আমরা সমীকরণ তৈরি করব এবং তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণ যেটি সেটা হচ্ছে যে 2 - 2 × 3x - y = 10 × 4 - y - 5x = 4 × y - x। তাহলে তিনটে রাশি পরস্পর সমান। তাহলে প্রথমেই আমরা যেটা ধরে নেব, প্রথম দুটো যে রাশি আছে সেই দুটো রাশিকে আমরা সমান দেওয়া আছে সেই সমান ধরে নিয়ে একটা সমীকরণ তৈরি করব। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এখানে লিখে নিতে পারি এইরকম ভাবে, প্রথম ক্ষেত্র বা প্রথম ভাগ আমরা লিখে নিতে পারি। প্রথম ভাগ, তাহলে প্রথম ভাগটা কি আছে আমাদের না, প্রদত্ত দেওয়া আছে 2 - 2 × 3x - y = 10 × 4 - y - 5x। তাহলে এটা আমাদের প্রথম দুটো রাশি এবং এই দুটো রাশি পরস্পর সমান। তাহলে প্রথমে আমরা কি করব, গুণ করে নেব। যে রাশি দুটো আছে তাহলে 2 × 6x - 2 দিয়ে গুণ করলে মানে প্লাস হয়ে যাবে, প্লাস 2y = তাহলে এখানে আমাদের গুণ করলে হবে 40 - 10y - 5x। এবার তাহলে আমরা এখান থেকে x এর মানগুলো বের করব। তাহলে x এর মানগুলোকে বের করার জন্য প্রথমে আমরা x সমন্বিত রাশিগুলোকে বাম দিকে নিয়ে চলে যাব। তাহলে বাম দিকে গিয়ে প্রথমেই আছে -6x এবং ডান দিক থেকে যদি -5x আসে তাহলে এটা +5x হয়ে যাবে। অপরদিকে ডান দিকে যে সংখ্যা এবং y সমন্বিত রাশিগুলো পুরো আছে সেটা হচ্ছে যে 40 - 10y। এইবারে বাম দিক থেকে যদি সংখ্যা এবং yটা যায়, y সমন্বিত রাশি যায়, তাহলে হচ্ছে যে -2 - 2y -2 এবং -2y। আচ্ছা, তাহলে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে -6x + 5x = হচ্ছে যে -x = তাহলে 40 থেকে 2 বিয়োগ করলে হবে যে 38 - 12y। এইবারে যদি আমরা মাইনাসটাকে গুণ করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে x এর মান বেরোচ্ছে x = 12y - 38। তাহলে আমরা প্রথম সমীকরণ থেকে x এর মান পেয়ে গেলাম একটা। এবার যদি দ্বিতীয় ভাগ যদি আমরা করি তাহলে আমরা দেখব যে এইরকম আর একটা নেওয়া যেতে পারে যে দ্বিতীয় ভাগে আমরা কি নেব, যে প্রথম রাশিটা এবং চতুর্থ রাশিটা যদি প্রথম রাশিটা এবং তৃতীয় রাশিটা যদি সমান করা হয়। তাহলে প্রথম রাশিটা কি ছিল 2 - 2 × 3x - y, এটা ছিল প্রথম রাশি এবং তৃতীয় রাশিটাও এর সঙ্গে পরস্পর সমান, সেটা হচ্ছে যে 4 × y - x। তাহলে প্রথমেই আমরা আগের মতো গুণ করে দেব। তাহলে কি গুণ করলে কি পাওয়া যাবে, 2 × 6x + 2y = যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে আমাদের 4y - 4x। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে x গুলোকে বাম দিকে রেখে দেবো। তাহলে -6x এখানে থাকলে এবং ডান দিক থেকে যদি -4x টা বাম দিকে আসে তাহলে এটা হয়ে যাবে যে +4x। তাহলে এটা হয়ে গেল। এবারে ডান দিকে ছিল 4y এবং বাম দিক থেকে যদি যায় তাহলে সেটা হবে যে -2y - 2। আচ্ছা, তাহলে কি হলো না, আমরা দেখতে পাচ্ছি যে সেটা -6x থেকে +4x বিয়োগ করলে হবে যে -2x এবং +4y থেকে -2y বিয়োগ করলে হবে যে 2y - 2। আচ্ছা, 2y - 2। এবারে যদি আমরা এখানে দুইটাকে যদি কমন নিয়ে নিই
তাহলে আমরা দেখব যে y মাইনাস 1 এবার উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা এটা পাবো। তাহলে এখানে লেখা দিতে পারি যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করিয়া, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করিলাম, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করিলাম। তাহলে কি পাওয়া যাবে না, উভয় পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এখানে পাওয়া যাবে যে -x y - 1। এইবারে যদি আগের মতো যদি মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে x বেরোচ্ছে 1 - y। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা যেটা পেলাম এটা ধরে নিয়েছিলাম প্রথম সমীকরণ, এবং এই পরবর্তী ক্ষেত্রে এইটাকে আমরা ধরে নিয়েছিলাম যে দ্বিতীয় সমীকরণ। তাহলে প্রথম সমীকরণ থেকে x এর মান পাওয়া গেছে যে 12y - 38, এবং দ্বিতীয় সমীকরণ থেকে x এর মান পাওয়া গেছে 1 - y। তাহলে প্রথম সমীকরণ থেকে x এর মান হচ্ছে যে 12y - 38, এবং দ্বিতীয় সমীকরণ থেকে x এর মান হচ্ছে যে 1 - y। তাহলে আমরা তুলনামূলক পদ্ধতিতে বলতে পারি যে এই দুটো মান সমান। তাহলে আমরা এখানে লিখবো যে অতএব শর্তানুসারে এই দুটো মান সমান। তাহলে আমরা কি করব না 12y - 38 হচ্ছে যে 1 - y। এইবারে y গুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে যাব। তাহলে কি হবে না 12y + y, এবং সংখ্য মানগুলোকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই তাহলে -38টা +38 হয়ে যাবে, এবং +1 আগে থেকেই বর্তমান আছে। তাহলে এখানে y গুলোকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে দেখবো যে এখানে 13y = 39 এটা হচ্ছে। তাহলে y এর মান এখান থেকে খুব সহজেই বের করে নিতে আমরা পারবো যে 39 / 13 হচ্ছে যে y এর মান হচ্ছে যে 3। তাহলে এবারে এই y = 3 টাকে যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, ধরে নিলাম লিখলাম যে y = 3 মানকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই, 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। তাহলে এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে আমাদের x এর মান বেরিয়েছে x = 12y - 38। এটা আমাদের 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বেরিয়েছে। তাহলে এখানে যদি আমরা এখানে y এর মানটা যদি বসিয়ে দিই তাহলে y = 3 বেরিয়েছে, 3 - 38। তাহলে এখানে আমরা দেখব যে তাহলে x হচ্ছে যে 3 × 36, তাহলে 36 - 38 তাহলে আমরা বলতে পারি যে x হচ্ছে যে -2। তাহলে আমাদের বেরোলো মান, যেটা বেরোলো তাহলে হচ্ছে যে x -2 এবং y 3। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি যে অতএব তুলনামূলক পদ্ধতিতে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কি কি বেরোলো না, একটা হচ্ছে যে x -2 ও y যেটা আমাদের বেরিয়েছে সেটা হচ্ছে যে +3। তাহলে ধন্যবাদ স্টুডেন্ট। আজ আমরা এখানেই রৈখিক সহজ সমীকরণ 2 চল বিশিষ্ট অধ্যায়ে কোষে দেখি 5.4 শেষ করলাম। কোষে দেখি 5.4 এর শেষ অঙ্ক ছিল 5-এর 12 নম্বর অঙ্কটি। যাই হোক, আমরা পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর যাবার আগে আরো একটা কথা বারবার যেটা আগেও বলেছি আজও বলে যাই যে তোমরা যারা সহজ পাঠ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তাদের বলছি তোমরা প্লিজ সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের আগের ভিডিওগুলিকে যত বেশি সংখ্যক পারো লাইক এবং শেয়ার করো। তোমরা যত বেশি সংখ্যক লাইক এবং শেয়ার করবে ভিডিওগুলি তত বেশি সংখ্যক মানুষজনের কাছে পৌঁছে যাবে। তাহলে স্টুডেন্ট আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।